হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, ব্যাকগ্রাউন্ড সহকারে আপনারা রিমুভ করে অনেক সুন্দর একটি কালার এডিটিং আপনারা করে নিতে পারবেন। তো দেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিএসসিসি। তো বন্ধুরা, দেখুন আমরা পিএসসিসি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। দেন আমরা গ্যালারি থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে দেবো। নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে ফটো লেয়ার নামে অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেন বন্ধুরা, আমার ছবিটা যেহেতু আগে থেকে নিয়ে আছে, তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার ছবিটা। তো বন্ধুরা দেখুন, এই ছবিটাকে এখন আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু অনেক ফুল এইচডি কোয়ালিটির ছবি সেভ করতে পারেন। তো দেন বন্ধুরা, এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য অপশনটি আসে নাই। তো বন্ধুরা, যখন আমরা আবারও সেইখানে চাপ দিয়ে ধরে আমরা লাস্টটা সিলেক্ট করে দেবো। দেন বন্ধুরা দেখুন, এখানে অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এখানে আমরা প্লাস আইকন করে দিই, স্ক্রিনে যদি টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ধারের মধ্যে একটি নিয়ে নিচ্ছে, যেটা আপনারা পিসিতে কিংবা কম্পিউটারে আপনারা দেখে থাকেন। তো দেন বন্ধুরা, এখন আমরা সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তো আর হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখছেন পিজেড এডিটিং, সাথে আছে আমি পারভেজ। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওটি করতে আমার অনেকটাই কষ্ট হয় এবং কি আমি একটা জব করি। তো জবের মাধ্যমে আমার ভিডিওটি বানানো হয় না। তো বন্ধুরা, যতটুকু পারি আপনাদেরকে হেল্প করি। তো আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটা পিসেট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেন বন্ধুরা, আপনারা পিসেটটি ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে নতুন একটি টিক্স দেখিয়ে দিচ্ছি। তো আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, লাস্টের থেকে এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দর মতো রিমুভ করা হয়েছে কি না। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু আমাদের ঠিক দেখাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দর মতো এডিট করা আছে, এডিট করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করব, ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ডিলিট বক্স, এখান থেকে আপনারা মূলত ডিলিট করে থাকেন। তো দেন বন্ধুরা, আপনারা এখান থেকে কোনো সময় ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করবেন না, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে নতুন একটি অপশন দেখিয়ে দিচ্ছি। সেই অপশন দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন এবং কি আপনারা দেখতে পারবেন যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা বুঝতে পারবেন। তো এর অপশনে ক্লিক করে দেওয়ার পর এই টুলটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেন বন্ধুরা, সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা দেখুন একটু লাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে এটা কিন্তু অনেক নতুন একটা টিক্স। তো বন্ধুরা দেখুন, এটাকে আপনারা চাইলে লাড়াচাড়া করে নিতে পারেন। দেন বন্ধুরা, এই ছবিটা লাড়াচাড়া করে আমি এতেই বুঝতে পারলাম যে আমার ছবিটা একটু ভুল আছে। তো দেন বন্ধুরা, আবার পেন্সিল করে ক্লিক করে দেন, ওই নিচের অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটির মাথার চুল কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে এবং শরীরের অনেকটা ছেড়ে দিয়ে। তো দেন বন্ধুরা, ছবিটির মাঝখানে একটু ক্যামেরা করলে আপনারা দেখতে পারেন সেগুলো পূরণ হয়ে গেছে। তো বন্ধুরা, এটা যদি আপনাদের বোনাস টিক্স হয়ে থাকে, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। তো দেন বন্ধুরা, এই দেখেন আমি চাইলে যে জায়গায় চাই, ঠিক আছে, এই জায়গায় চাইলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিতে পারি। তো দেন বন্ধুরা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে টিক মার্কে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আপনারা অনেকেই ভুল করে থাকেন যে ছবিটা ওঠানোর সময় ফ্রেমটা একটু বড় রাখেন না, ঠিক আছে। তো বন্ধুরা, চাইলেই কিন্তু আপনারা ফ্রেমটাকে এখান থেকে খুব সহজে আপনারা ফ্রেমটাকে বড় করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, এই অপশনে আপনারা ক্লিক করে দেওয়ার পর, তো দেন বন্ধুরা প্রথম টুলটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে বা যে দিকে আপনারা টানবেন না, যে দিকেই টানবেন ঠিক আছে, সেই দিকেই কিন্তু আপনাদের ছবিটির ফ্রেমটা বড় হবে। তো দেন বন্ধুরা, আমার উপরটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এখানে নিচে অপশন থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর ফটো লেয়ারে ক্লিক করে দেবো। ফটো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন ঠিকঠাক মতো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড তো বসিয়ে নিলাম, এখন ছবিটাকে কীভাবে উপরে আনবো। তো আপনারা আবারও ওই সেই প্লাস আইকনের নিচের দিকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এই ছবিটাকে আপনারা জাস্ট উপরের ছবিটাকে আপনারা নিচের দিকে সোয়াইপ করে দিবেন। তো দেন বন্ধুরা, আমাদের ছবির কাজ শেষ। তো বন্ধুরা দেখুন, এখন যদি আপনারা দেখেন এই ছবিটা কিন্তু এক সাইড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ছবিটাকে সুন্দর মতো যে কোনো মাঝখানে যে জায়গায় চাই আপনারা সেই জায়গায় কিন্তু বসিয়ে নিতে পারেন। তো দেন বন্ধুরা, আমরা আবার ওই অপশনে ক্লিক করে দেবো এবং ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন যদি আমি ছবিটাকে লাড়াচাড়া করি,
তো দেখেন আমি আপনাদেরকে লাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা যদি আপনারা লাড়াচাড়া করেন, যেই জায়গায় চান ঠিক আছে সেই জায়গায় আপনারা ঠিকঠাক মতো আপনারা বসিয়ে নিতে পারবেন। তো দেন বন্ধুরা, এখান থেকে আপনারা লাড়াচাড়া করে এই ছবিটাকে এরকমভাবে সুন্দর মতো বসিয়ে নিলেন। বসিয়ে নিয়ে আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটু লাড়াচাড়া করে দেখিয়ে দিলাম। তো আমরা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আপনারা চাইলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাও ব্লর করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনারা এফ এক্সে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা প্রথম নাম্বারটাই হচ্ছে ব্লর। তো এখানে চাইলে আপনারা সংখ্যা দিয়ে ব্লর দিতে পারেন, কিন্তু এটাকে টেনে টেনে ছোটো বড় করে আপনারা ব্লর করে দিতে পারেন। তো দেন বন্ধুরা, এখানে আপনারা যত পয়েন্ট লেখেন না কেন সেত পয়েন্ট জুম হয়ে নেবে, ব্লর হয়ে নেবে। তো আমি 10% করে নিয়েছি। 10% করে নেওয়ার পর বন্ধুরা দেখেন, এখান থেকে কিন্তু আপনারা চাইলে কালার এডিটও করে নিতে পারেন। এই এফ অপশন থেকে আপনারা কালার এডিটও করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, আমি কোনো কালার এডিট করব না। তো কালার এডিটের সংখ্যাটা আমি আপনাদেরকে পরেই দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমাদের ছবিটির কাজ শেষ। তো আমাদের পিএসসি অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আমরা এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে আপনারা ডান যে অপশনটি লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, নিচে দিকে শেয়ারের মতো একটি অপশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ছবিটাকে সিলেক্ট করে দিয়ে আমরা দেন বন্ধুরা, এখন আমার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এখন আমরা গ্যালারি থেকে আমাদের সেই ডিএনজি ফটোটা, যেটা দিয়ে আমরা এক ক্লিকে ফটো এডিট করতে চাচ্ছি, আর বন্ধুরা ওই ফটোটাকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে নিয়ে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিএনজি ফটোতে। এখন আমি এটাকে লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিলাম। লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমরা এখন লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো দেন বন্ধুরা, ওপেন করার পর আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা অল ফটোতে ক্লিক করবেন। সেই অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে আমার দুইটি ফটো নিয়ে আছে। তো বন্ধুরা দেখুন, আমরা এখন এখান থেকে একটি ফটো আমরা ওপেন করে নেব। তো দেন বন্ধুরা, এটা হচ্ছে আমার যে এডিট করা ফটোটি। তো বন্ধুরা দেখুন, আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ডিএনজি ফটো। তো এই ডিএনজিটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো বন্ধুরা, এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে কপি সেটিংস নামে যে অপশনটি লেখা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে কিছু করবেন না আপনারা। তো বন্ধুরা, উপরে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন ছবিটাকে সেভ করে আবার সেই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে পেস্ট সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখুন, এখানে পেস্ট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দরভাবে ছবিটি এডিট করা শেষ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ছবিটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে অনেক অপশন দেওয়া আছে, সব অপশনে আপনাদের খোলা আছে। আপনারা চাইলে যে কোনো কালার এডিটিং আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কাছে এটাই ভালো লেগেছে এবং কি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই কালার এডিটিংটাই ইউজ করেছি। তো বন্ধুরা দেখেন, এখান থেকে কিন্তু আপনারা চাইলে কালার অ্যাডজাস্টটাও করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, কালার অ্যাডজাস্ট যদি আপনাদের করা হয়ে থাকে, যে কোনো মতে আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো দেন বন্ধুরা দেখুন, আমি এখন ব্যাক দিয়ে দিচ্ছি কারণ আমার এই কালার এডিটিংটাই ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমাদের এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো বন্ধুরা দেখুন, এখন আমরা উপরে শেয়ারের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই শেয়ারের মতো যে অপশনটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে সেভ টু ডিভাইস। তো সেভ টু ডিভাইসে আপনারা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, ছবিটা আমাদেরকে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।